আসসালামু আলাইকুম। ক্লাউড বিপিওর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা কুইকবুকস এর ব্যাংকিং প্যানেল নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা সরাসরি চলে যাই কুইকবুকসে। কুইকবুকসে আসার পর আমরা লেফট নেভিগেশন প্যানেল থেকে ট্রানজাকশনের উপরে কার্সর রেখে ব্যাংক ট্রানজাকশনে ক্লিক করব। এরপরে আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো। এটি হচ্ছে কুইকবুকস এর ব্যাংকিং প্যানেল। এখানে শুরুতে আমরা একটি ব্যাংকিং গ্রিড দেখতে পাচ্ছি, যার উপরে আছে ব্যাংক ব্যালেন্স এবং নিচে হচ্ছে কুইকবুক ব্যালেন্স। এবং এর এই পাশটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি পেন টুল আছে। এখানে ক্লিক করলে আমরা এই ব্যাংকের যে ডিটেলস ইনফরমেশন আছে সেটাকে চেঞ্জ করতে পারবো আমাদের প্রয়োজন অনুযায়ী। তো এটা হচ্ছে আমাদের স্টার্টআপ অ্যাকাউন্ট থেকে যখন আমরা ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম তখন যেভাবে করেছিলাম সেটা। তো এখানে কোনো কিছু চেঞ্জ নেওয়ার প্রয়োজন পড়লে আমরা এইভাবে এটা করতে পারি। এরপরে আমরা নিচের দিকে যে তিনটা ট্যাব দেখতে পাচ্ছি এটা খুবই গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে ফর রিভিউ ট্যাব, এরপরে ক্যাটাগরাইজ ট্যাব এবং সবশেষে এক্সক্লুড। তো যখনই আমরা কোনো ট্রানজাকশন কুইকবুকে এন্ট্রি করার জন্য ইম্পোর্ট করি তখন সেটা আমাদের ফর রিভিউ ট্যাবে জমা থাকে। অর্থাৎ যখন আমরা কোনো ট্রানজাকশন ইম্পোর্ট করব তার স্টেটমেন্ট লাইনগুলো ফর রিভিউ ট্যাবে থাকবে এন্ট্রি করার জন্য। এবং এখান থেকে যখন আমরা কোনো ট্রানজাকশন এন্ট্রি করব তখন সেটা ক্যাটাগরাইজ ট্যাবে আসবে। এবং আমরা যদি এমন কোনো স্টেটমেন্ট লাইন ইম্পোর্ট করি যেটা হয়তো ভুল ছিল বা সিএসভি তৈরি করার সময় ওখানে কোনো গরমিল আছে, তো সেটা আমরা চাইলে স্টেটমেন্ট লাইন থেকে বা রিভিউ প্যানেল থেকে এক্সক্লুড করে দিতে পারি। এক্সক্লুড করলে সেটা আমাদের এই এক্সক্লুড ট্যাবে গিয়ে জমা থাকবে এবং এখান থেকে আমরা চাইলে এটাকে পার্মানেন্টলি ডিলিট করতে পারি অথবা আবার আনডু করে নিতে পারি। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি গো টু ব্যাংক রেজিস্টার লিংক আছে। এখানে ক্লিক করে আমরা এই ব্যাংক অ্যাকাউন্টের লেজার এন্ট্রি নিতে পারি বা ব্যাংক রেজিস্টারে এন্ট্রি নিতে পারি। এটা স্টার্টআপ অ্যাকাউন্ট থেকেও করা যায়, কিন্তু এখানে শর্টকাটে করার জন্য আমরা চাইলে এই ব্যাংক ট্যাব থেকেও করতে পারি। এরপরে আমরা নিচে দিকে দেখতে পাচ্ছি এখানে কয়েকটা গ্রিড আছে। এখানে এটি হচ্ছে আমাদের ফিল্টার গ্রিড। এখান থেকে আমরা চাইলে ডেট ওয়াইজেস ডেটা ফিল্টার করতে পারি। আমাদের কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত দেখা প্রয়োজন সেটা এখানে আমরা এন্ট্রি করতে পারি। অথবা ক্যাটাগরি ওয়াইজেস আমরা এখান থেকে ডাটা ফিল্টার করতে পারি। এবং আমরা যদি কোনো স্পেসিফিক ডেটা এখান থেকে সার্চ করতে চাই তাহলে সেটা আমরা এখান থেকে করতে পারি। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি কগ আইকন বা সেটিং আইকন। এখানে ক্লিক করে আমরা আমাদের এই ফিডটাকে কাস্টমাইজ করতে পারি। যেমন আমি যদি চাই এখানে পেই কলামটা হাইড করে রাখতে, তাহলে এখান থেকে টিক মার্ক উঠিয়ে দিলে এটা হাইড হয়ে যাবে। এবং আমি যদি চাই এখানে একটি চেক কলাম শো করুক, তো চেক নাম্বারের একটি কলাম এখানে আমি শো করাতে পারি। ঠিক এভাবে ট্রানজাকশন গুলোকে ক্যাটাগরি ওয়াইজেস আমি চাইলে এখান থেকে গ্রুপিং করতে পারি। অটোমেশনের কিছু অপশন আছে, এখান থেকে বিভিন্ন ধরনের কাস্টমাইজ করা যায়। এটা আপনারা দেখলেই বুঝবেন। এর পাশে একটি অপশন আছে এক্সপোর্ট টু এক্সেল। এখানে ক্লিক করে আমি চাইলে আমার এই লিস্টটাকে এক্সেলে বা সিএসভি আকারে এক্সপোর্ট করতে পারি। এবং তার পাশে প্রিন্ট আউট একটা অপশন আছে, আমরা চাইলে স্টেটমেন্ট লাইনটাকে প্রিন্ট আউট করতে পারি। এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের স্টেটমেন্ট লাইনের উপরে যে রোটা, এটা হচ্ছে আমাদের হেডার। এই হেডারে ক্লিক করে আমরা বিভিন্ন অর্ডারে আমাদের এই রোটাকে ফিল্টার করে নিতে পারি, সরি এটা হচ্ছে সর্ট আউট করতে পারি। যেমন আমি যদি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন এটা জেড টু এ অর্ডারে সর্ট আউট হয়েছে, এবং এখানে যদি আবার ক্লিক করি তাহলে এটা এ টু জেড অর্ডারে সর্ট আউট হবে। তো এটা হচ্ছে বেসিক ইন্টারফেস পরিস্থিতি। এরপরের ভিডিওগুলোতে আমরা দেখবো কিভাবে এখান থেকে আমরা ট্রানজাকশন রেকর্ড করি। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।